এই ১ম আমি এটা বানিয়েছিলাম। তবে এখন শেষের পথে এখন যেন টেস্টটা আরো বেশি বেড়ে গেছে। আর গেছিলাম মন্দিরে বিকালে। তো যাই হোক তোমাদেরও সাথে অবশ্যই নিয়ে যাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালে আমি রুটি বানাচ্ছি। এখন বেশিরভাগ রুটি বানানো ধরেছি। এখন ভাতটা আমি এভয়েড করছি সকালে রাতে ২ বারই আরকি। তো যাই হোক চলো প্রায় সমস্ত রুটি ভাজা হয়ে গেছে। আর আজ কটা সেগুলো এখন ভেজে নেবো। আর করেছি আলু চচ্চড়ি সর্ষে ফোড়ন দিয়ে করেছি। তেলের উপর সর্ষে ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করেছিলাম। বেশ ভালোই লাগে। টেস্টটা একটু অন্যরকম। জিরের থেকে তোমরা একবার দিয়ে এইভাবে করে দেখতে পারো আরকি বেশ ভালো লাগবে। তো যাই হোক চলো, এই যে এদিকে আমার হাসব্যান্ড খেয়ে নিয়ে চলে গেছে। তো যাই হোক চলো এখন আমি খেয়ে নেবো। আর দুপুরে একটা জিনিস বানানোর আছে তোমাদের সাথেও শেয়ার করব। এদিকে দেখছো ড্রাই ফ্রুটটাও খাওয়া হয়নি। আর এই কালকে ছিল রোজ ডে। তো আমার হাসব্যান্ড আমাকে রোজ নিয়ে এসে দিয়েছিল কালকে। মানে আশা ছিল না, যেগুলো বলে না আশা করা যায় না সেগুলোই হয় তেমনই আরকি। আর এখানটায় হাতে মনে হচ্ছে আমার কিছু একটা লেগেছে লাল, লাল। তো যাই হোক পরে দেখা যাবে। তো মানে যে বললাম না যেগুলো আশা করা যায় না সেগুলোই হয়। তো যাই হোক এরকম আশা করেছিলাম না আরকি যে রোজ দেবে, তবে রোজ নিয়ে এসে দিয়েছে। তো যাই হোক চলো এখানে আমি ময়দার সবজি বানাবো বলে ময়দা করছিলাম, কিন্তু দুঃখের বিষয় সেটা হয়নি। কারণ ময়দাতে জলটা বেশি পড়ে গেছিলো পরিমাণে। তারপর আর কোনো কিছু সেই দুঃখে আমি আর কোনো কিছু শুটই নিইনি। তো যাই হোক তো এদিকে আমি তারপরে সন্ধ্যের সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। বছরে ১ম আমি কুল নিয়ে এসেছি। আর এটা আমি যে প্রদীপ ধরাই প্রদীপের সলতে না আমি কোনো কিছুই ফেলি না। এখন সেগুলো আমি জ্বালিয়ে দিই এভাবে কর্পূর দিয়ে বৃহস্পতিবার, মঙ্গলবার করে। সেটা তোমরাও করতে পারো। এটা তোমাদের জন্য ভালো একটা টিপস আমার তরফ থেকে বলতে পারো। তো যাই হোক এটা আজকের প্রসাদ। আ প্রসাদে আজকে এই যে এগুলো ছিল এখানে মানে খিচুড়ি যাই হোক সেটা তোমরা দেখে নিও। আমি নাম বলতে পারলাম না। আর এই আচারটা আমি বানিয়েছিলাম কিসের আচার বলতো? এটা আমলকির আচার। মানে আমি দোমনা, দোমনা করে বানিয়েছিলাম। তাও বানানোর পরে কিছুটা খাওয়ার পরে একটুখানি কবের থেকে পড়ে আছে। একটুখানি আর খাওয়া হচ্ছে না। তো আমি এখন ঢালার সময় একটুখানি খেয়ে দেখলাম যে এখন যেন টেস্টটা আরো বেড়ে গেছে। আচারটার ১ম এ যতটা না টেস্ট ছিল। তো যাই হোক এখন আমি একটুখানি ঢালবো। আর এই বড় কৌটোটায় চীনামাটির পাত্র বলে না? এতে আমি লবণ রাখবো। আগে আমার লবণটা প্লাস্টিকে ছিল, তবে ওটা রাখাটা ঠিক না। আমি এভাবে লবণটা রাখবো আর এর মধ্যে ৩ টে লবঙ্গ দিয়ে দেবো। তোমরাও এভাবে কিন্তু দিয়ে রাখতে পারো। এটা এই বছরের জন্য শুভ আরকি শুনেছিলাম। তো আমিও সেটাই করব। এখন এটা ধুয়ে আমি রেখে দেবো লবণের ভিতরে। ওর কিনেছিলাম এর জন্যই, কিন্তু লবণ রাখার জন্য, কিন্তু লবণটা মাঝে আমি চেঞ্জ করা হয়েছিল তারপরে রাখা হয়নি। তো যাই হোক এই যে এইটুকুনি আচার বেঁচে আছে এটা কয়েকদিনে ফুরিয়ে যাবে। খেলে পরে কিন্তু এখন কিন্তু বেশ ভালো লাগছে। ভাবছি আবার আমলকি নিয়ে এসে বানাবো আচার।